জনসভার মাঠ নিয়ে টানাপোড়েন সিপিএম ও প্রশাসনের অনুমতি না পেয়ে মাঠ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মালদহের সিপিএম নেতা। আগামী শনিবার বৃন্দাবনী মাঠে সভা নিয়ে প্রস্তুতি শুরু করেছেন জেলা সিপিএম নেতারা। যে সভায় মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে একঝাঁক নেতৃত্ব হাজির থাকবেন। তবে এক মাস আগে মাঠের অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও মাঠ দিতে তালবাহানা করছে প্রশাসন দাবি করে সাংবাদিক বৈঠক করেন সিপিএমের জেলা সম্পাদক কৌশিক মিশ্র। এদিন তিনি কি বলেছেন শোনাবো। মালদা জেলা কমিটির পক্ষ থেকে সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের খুব জরুরি বিষয়ে আপনাদের সাথে মিলিত হওয়ার যে ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আগামী 24শে জানুয়ারি আমাদের সিপিআইএম মালদা জেলা কমিটির পক্ষ থেকে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে একটি বিরাট জনসভা আমরা আয়োজন করেছি। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই জনসভা প্রস্তুতির মহড়া হিসেবে আমরা ডেকেছি এবং এখানে আমাদের পার্টির শীর্ষ নেতৃত্ব, পার্টি পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, পার্টি সেন্ট্রাল কমিটির মেম্বার কমরেড সুমিত দে, কমরেড মীনাক্ষী মুখার্জি, রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, জামিল ফিরদৌস সহ আমরা জেলার সমস্ত নেতৃত্বরা উপস্থিত থাকব। এবং এই বৃন্দাবনী ময়দান একটি ঐতিহাসিক ময়দান। এই ময়দানে দেশের সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা বিগত দিনে জনসভা করেছেন, বিভিন্ন ইস্যুতে করেছেন। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে সমস্ত অংশের সমস্ত দল মত নির্বিশেষে এখানে বড় বড় জনসভা হয়েছে, বিশেষ পরিস্থিতিতেও হয়েছে। এই বৃন্দাবনী ময়দান জেলা প্রশাসন হঠাৎ করে একতরফা সিদ্ধান্ত নিয়ে তারা এখানে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি করা বন্ধ করেছেন, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারছি। কারণ এখানে বকলমে অন্যান্য বিভিন্ন ধরনের কর্মসূচি যা শাসক দলের মদতে হচ্ছে, তা কার্নিভাল হতে পারে, তা মাল্লা উৎসব হতে পারে, তা বিভিন্ন মেলা হতে পারে, সেগুলো সেখানে সংগঠিত করতে দেওয়া হচ্ছে এবং এটার জন্য ভাড়াও ধার্য করা হচ্ছে। তাহলে এই মাঠ প্রথমত মালদা জেলা স্কুলের মাঠ ছিল। সেই মাঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে অ্যাকোয়ার করা হয়েছে বলা হচ্ছে, যে সরকারের 1 নম্বর খতিয়ানে ফেলে দিয়ে সরকারি রেকর্ডের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে এবং সরকার এটাকে নিয়ন্ত্রণ করবে। সরকার তো মানুষকে নিয়ে, আমরা মনে করি এই মাঠ মানুষের দাবিতে সব ধরনের কর্মসূচি এখানে হতে পারে যদি মাঠ ফাঁকা থাকে। নিয়মবিধি প্রশাসন নির্দিষ্ট করতে পারে, কারণ মাঠ রক্ষা হোক এটা আমরা চাই। আমরা ডিসেম্বর মাসের গত 29 তারিখে এই মাঠ ব্যবহারের জন্য আবেদন করেছিলাম। তখন আমরা জানতাম যে এই মাঠ ফাঁকা আছে, তারা আবেদন গ্রহণ করে। পরবর্তীতে আমরা সাক্ষাৎ করি, তারা বলে যে আমরা একটু আলোচনা করে নিয়ে 10 তারিখের মধ্যে আপনাদেরকে জানাবো। 10 তারিখের পর ওনারা জানান না। 13 তারিখে আমরা যোগাযোগ করি নিজেদের তাগিদে, তখন ওনারা বলেন যে এই মাঠ দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় তার কোনো ব্যাখ্যা নেই। এবং আমরা বলি যে এখানে তো সবই হচ্ছে, কার্নিভালের পার্কিং পর্যন্ত হয়েছে। এই মাঠ যদি খেলার মাঠ হয়, পার্কিং পর্যন্ত হচ্ছে, বর্ষবরণের উৎসব হচ্ছে, সবই হচ্ছে। তাহলে রাজনৈতিক দলের সভা কেন হবে না? জেলার মানুষই তো এখানে আসবে, তার কোনো ওনারা ব্যাখ্যা দেন না। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরবর্তীতে পুলিশকেও আবেদন করি, কারণ পুলিশও একটা পার্ট। পুলিশকে আবেদন করি, পুলিশ আবেদন গ্রহণ করে। জনসভায় কত লোক হবে, কি কি মাইক ফাইক যাবতীয় কি কি লাগবে না লাগবে সেগুলো সব জানতে চাই। আমরা ডিটেলসটা দিয়েছি। পুলিশ আবার এসডি অফিসে জানায়, তাদের অবজেকশন নেই। এসডি অফিস আবার আমাদের কাছে জানতে চায় এবং আমরা বলি যে ল্যান্ডের পারমিশন চাই। মানে ল্যান্ডের পারমিশন আমরা দেবো কীভাবে? এটা ল্যান্ডের মালিক তো সরকার, আপনাকেই অনুমতি দিতে হবে। না, আমরা অনুমতি দিতে পারবো না। তাহলে সব রকমভাবে এই জনসভা যেন করতে না দেওয়া হয়, তার জন্য অসহযোগিতা সব রকমভাবে হচ্ছে। ভেরি রিসেন্ট আজকে জানতে পারছি কোনো না কোনোভাবে যে মালদা ক্লাব, যার প্রেসিডেন্ট হচ্ছে ডিএম,
সেই মালদা ক্লাবকে দিয়ে একটা আবেদন ঠুকে দেওয়া হয়েছে যে ওই দিনই মালদা ক্লাব একটা খেলা করবে। এটা বুঝতে কারো অসুবিধা হয় না যে গোটাটাই পরিকল্পিত। গোটা জেলা প্রশাসন পরিকল্পিতভাবে এই জনসভাকে আটকাতে চাইছে। এই মাঠ কোনোভাবে দেওয়া হবে না এবং আমরাও লড়াই করছি যে এই মাঠ আমরা নেব। এখন সে লড়াই কি হবে তার জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা চেয়েছি যে প্রশাসন ব্যবস্থা করুক কোন মাঠে সিপিআইএমের জনসভা হবে। এই মাঠ কেন দেওয়া হবে না তার ব্যাখ্যাও দিতে হবে। অন্য কোনো মাঠে যদি করতে হয় তাহলে তারও ব্যাখ্যা দিতে হবে এবং ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে। না হতে গেলে এই দিন 24 তারিখে গোটা মালদা জেলায় যে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে, গোটা মালদা শহর যে অচল হবে, স্তব্ধ হবে, পুলিশ দর্শকের মতো দাঁড়িয়ে থাকবে, তার যাবতীয় দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমরা কোনো দায়িত্ব গ্রহণ করব না। কারণ আমরা মনে করি যে পশ্চিমবাংলা এখন তৃণমূলেরও রাজ নয়, অফিসার রাজ চলছে, পুলিশি রাজ চলছে। তারা নিয়ন্ত্রণ করছে যাবতীয় কিছু, গণতন্ত্রকে ধ্বংস করছে। এরাই এদের প্রশাসনের মদতেই হচ্ছে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে ভোট লুট হয়। তাদের ডিএম, বিডিও, এসডিও থেকে শুরু করে সবাই জড়িত থাকে। এই বাক্স বদল করে এর বহু আমরা উদাহরণ দেখেছি চোখের সামনে দাঁড়িয়ে থেকে। এই অফিসাররা কতটা নিরপেক্ষ, আজকে তারাই ঠিক করে দিচ্ছে কোন মাঠ দেওয়া হবে, কোন মাঠ দেওয়া হবে না, এবং কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দিচ্ছে না। একটা সর্বদলীয় মিটিং করার প্রয়োজন মনে করে না। যে সর্বদলীয় মিটিংটা শুধু মনে করে যে সর্বদলীয় সই স্বাক্ষরগুলো লাগবে বিভিন্ন দলের, ইলেকশন কমিশন চেয়েছে, সেটাতে আমাদেরকে জামাই আদর করে ডাকে। বাকি কোনো ব্যাপারে কিন্তু আলোচনার প্রয়োজন মনে করে না। সমস্ত রাজনৈতিক দল এটাতে একমত হবে, যারা আমাদের মতের নয় তারাও একমত হবে। তাহলে এইটা তারা করছে এবং এটা হাইকোর্টে আমরা মামলা করেছি। মামলার হিয়ারিং আজকে আছে, কি রায় হবে আমরা জানি না। তার উপরে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্ত কিন্তু মানুষের স্বার্থেই নেব। কারণ এই সমাবেশে মানুষের দাবিগুলোই উচ্চারিত হবে। অন্যান্যরা মানুষের দাবি নিয়ে তো আন্দোলন করছে না, আমরা মানুষের দাবি নিয়ে করছি, যতগুলো দাবি আছে। অথচ এই অফিসাররা যে গণতান্ত্রিক সিস্টেমের উপরে বসে আছে, যে ব্যুরোক্রেসি চালাচ্ছে, তারা যে চাকরি করছে, আজকে সেটা গণতন্ত্র যদি না থাকতো তাহলে তারা পেত না। তো স্বাভাবিকভাবে আমরা 24 তারিখের কোনো দায় দায়িত্ব নেব না। যদি প্রশাসন ব্যবস্থা না করে তাহলে মালদা শহরে হাজার হাজার মানুষ আসবেন এবং সেই অনুযায়ী যা হওয়ার সেটা হবে। শাসক দলের মদত তো থাকবেই। শাসক দলের মদত বাদ দিয়ে তো কোনো কিছু হবে না। কারণ শাসক দল এবং প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেছে। তৃণমূল যা বলছে প্রশাসন তাই করছে, প্রশাসন যা মনে করছে তৃণমূলের স্বার্থে করছে। এর মধ্যে কোনো বিভেদ কিছু নাই। আপনারা বলেছিলেন বৃন্দাবনী ময়দান চলো, তো ভেন্যুতে সেটাই থাকছে? হ্যাঁ, আমরা সেটাই রেখেছি। আমরা শেষ পর্যন্ত লড়াই করব। প্রশাসন আজকে হাইকোর্টে কি ফেসলা হবে জানি না। প্রশাসন এবং কোর্ট আলোচনা করে যদি কোনো ব্যবস্থা করে তাহলে সেটা বলবে। সেটা যদি আমাদের কাছে যুক্তিগ্রাহ্য মনে হয় তাহলে আমরা নেব। যদি যুক্তিগ্রাহ্য মনে এখন যদি বলে কমলাবাড়ির মাঠে গিয়ে করো, আমরা তো করবো না। যদি বলে বাইপাসে চলে যাও, আমরা তো যাব না। আমরা মালদা শহরে করব। আজীবন এখানেই সভা হয়েছে, তাহলে হঠাৎ করে 21 সালের পর সভা বন্ধ হলো কেন? 17 সালেও আমরা ওখানে মিটিং করেছি গভর্নমেন্ট যাওয়ার পরে, 13 সালেও আমরা ওখানে মিটিং করেছি, 21 সালে তৃণমূল ওখানে মিটিং করেছে। হঠাৎ করে এই 4-5 বছরের মধ্যে মিটিং বন্ধ হয়ে গেল। কোনো সর্বদলীয় মিটিংয়ে আলোচনা পর্যন্ত করলো না এই মাঠে আর মিটিং করা যাবে না। এই সার্কিট হাউস, যাকে সার্কিট হাউস বলে সবাই জানে, ব্রিটিশ আমল থেকে আছে, একটা হেরিটেজ, তাকে ডিভিশনাল কমিশনারের একটা বাংলো বানিয়ে রেখে দিয়েছে। কোথায় আলোচনা করেছে? এটা নিয়েও আগামী দিনে জনস্বার্থ মামলা হবে। অফিসাররা যা মনে করছে তাই করছে। এটা চলতে পারে না। ডেমোক্রেসিতে এটা চলতে পারে না। রাজনৈতিক দল এখানে একটা অন্যতম ভূমিকা পালন করবে, মানুষের বক্তব্য এখানে অন্যতম ভূমিকায় থাকবে। এইটা আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইছি। এটাকে ব্যাপকভাবে প্রচার করুন এবং এই বিষয়টা লিখুন, লেখার দরকার আছে। 24 তারিখ মাঠ না পেলে আজকে হিয়ারিং আছে, কি ধরনের আপনাদের আন্দোলন হবে, কি করতে চাইছেন? আন্দোলন বলতে আমরা তো ভাঙচুর করতে যাচ্ছি না, বা আমরা আইন অমান্যের ডাকও দিইনি। আমরা সমাবেশ করব, মিটিং হবে। তাহলে যদি আমরা না পাই তাহলে সমস্ত মানুষ কিন্তু মালদা শহরেই আসবে। এবার মানুষ বেছে নেবে কোথায় মিটিং হবে। কত জমায়েতের উদ্যোগ নেওয়ার লক্ষ্য আছে? অন্তত পক্ষে 15-20 হাজারের ওপরে মানুষের জমায়েত হবে, যা আমাদের হিসেব আছে। বাড়তেও পারে, কারণ প্রতি মুহূর্তে বাড়ছে। এসআইআর নিয়ে মানুষ যে আতঙ্কিত হয়ে আছে, যে ক্ষোভ আছে মানুষের মধ্যে, সেই সমস্ত মানুষ আসবে। কংগ্রেস একটা আলাদা করে 29 তারিখ ঘেরাও ডাক দিয়েছে। হ্যাঁ, জাতীয় কংগ্রেস করতে পারে, বিজেপি করতে পারে, অন্য দল করতে পারে, সবার করার অধিকার আছে, করবে, অসুবিধার কিছু নেই। অতীতে দেখা গেছে একসঙ্গে কংগ্রেসের সঙ্গে আন্দোলন হবে, না, একসাথে মানে সব আন্দোলন একসাথে হবে না। কোনো আন্দোলন নিজস্ব শক্তি পরীক্ষার হবে, কোনো আন্দোলন যৌথভাবে হবে।
ভবিষ্যতে কোনো আন্দোলন যৌথভাবেও হতে পারে, সেটা আলোচনার মধ্যে দিয়ে হবে, রাজ্য স্তরের আলোচনা, আমাদের আলোচনার মধ্যে দিয়ে হবে। এখন তো আমরা বলতে পারবো কি নির্পক্ষ সম্ভব না, এরা আমাদের সাথে কোনো কোঅপারেট করছে না, এবং এটা আমরা ইলেকশন কমিশনের প্রয়োজনে আমরা অভিযোগও জানাবো। এই ডিএম, এই এসডিও, এই থানার আইসি, এদের সম্পর্কে নির্দিষ্ট অভিযোগ পর্যন্ত আমরা জানাবো। কমিশনে জানিয়েছেন এই ডিএম এর? জানাবো, যা অ্যাটিটিউড আছে তা তো জানাতেই হবে, কারণ ডিএম তো কারোর সাথে দেখা করে না, কোনো রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, জনপ্রতিনিধির সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করে না। তিনি হচ্ছে শুধুমাত্র সর্বদলীয় মিটিংয়ে উপস্থিত থাকেন, এ বাদে কারোর সাথে কোনো রকমের কোনো সমস্যাতে দেখা করার প্রয়োজন মনে করেন। উনি জেলা কালেক্টর, উনি পাবলিক সার্ভেন্ট, উনাকে কথা বলতে হবে। এখনকার অফিসাররা পাত্তা দেয় না, কারণ মুখ্যমন্ত্রী তাদেরকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছে যে তারাই চালাবে, তৃণমূল দলও তারা চালাবে, প্রশাসনও তারা চালাবে। এসআই নিয়ে কি কোনো তথ্য দিচ্ছে আপনাদের যে কত শুনানি কেন্দ্র কি? এসআইআর নিয়ে মানুষের হয়রানি প্রচণ্ড আছে, বিপুল পরিমাণ ভিড় হচ্ছে, খেয়ে না খেয়ে মানুষ সেখানে দাঁড়িয়ে থাকছে, মহিলারা বাচ্চা কোলে নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকছে গোটা দিন খেয়ে না খেয়ে, নতুন নতুন ফরমান, নতুন নতুন হয়রানি, এবং যেভাবে পরিকল্পিতভাবে এটা করছে, রাজনৈতিক দলকে কোনো কনফিডেন্সে নেওয়াই হচ্ছে না। যাবতীয় যা সুরাহা পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দিয়েছে বলে এখন সেইটা নিচের দিকে তারা বলছে যে আমরা মানব। প্রথম দিন সুপ্রিম কোর্ট ওখান থেকে বলার পরও মানেনি, BLO 2কে সেখানে এন্ট্রি দেবে না, মাধ্যমিকের অ্যাডমিট মানবে না, তারপরে হচ্ছে যে বাইরে থাকা যারা পরিযায়ী শ্রমিক, মালদা জেলার ক্ষেত্রে হাজার হাজার লক্ষ লক্ষ, আজকে তাদেরকে সরাসরি হাজির হওয়ার কথা বলছে। চরম অসহযোগিতা আছে, এই যে হিয়ারিং এ যে ডাকছে তারপরে যে ব্যাপক অসহযোগিতা আছে। যেভাবে প্রথমে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে এসআর প্রক্রিয়া শুরু করার আলোচনা হয়েছিল, মাঝপথে নতুন নতুন ফরমানে কিন্তু সবটাই বদলে যাচ্ছে, এবং মাঝপথে যে নতুন নতুন নির্দেশিকা আসছে ইসিআইয়ের কাছ থেকে, সেগুলোর ব্যাপারে কিন্তু কোনো দলকে ওয়াকিবহাল করা হচ্ছে না, কোনো আলোচনা করা হচ্ছে না যে এইটা হচ্ছে, সেটা কিন্তু বলার প্রয়োজন মনে করছেন। তারা এখন খেয়াল খুশি মতো একটার পর একটা করে যাচ্ছে। যে কোনো মূল্যে একটা ধর্মের মানুষকে তারা বাদ দিতে চায়, একটা নির্দিষ্ট ধর্মের ভোটারকে তারা কমাতে চায়, এবং উপযুক্ত প্রমাণ স্বাধীনতার পরবর্তী সময় বা তারও আগে থেকে জেলায় বাস করছে, পূর্বপুরুষের বংশ পরম্পরা এখানে বাস করছে, তারা হিয়ারিংয়ের নোটিশ পাচ্ছে। এটা অমানবিক, এটা অগণতান্ত্রিক, এটা হতে পারে না কখনো।